আপনার কি মনে হয় জিন সত্যি আছে নাকি নাই? তাহলে জিনকে আমরা দেখতে পাই না কেন? আজকে আমরা জানব পবিত্র কুরআন ও বিজ্ঞানের সমন্বয়ে জিন সত্যি কি আছে নাকি নাই। যাদেরকে জিন আসর করেছে, যারা রাত্রের অন্ধকারে বোবাই ধরেছে, তাহারা জিন বিশ্বাস করে, আবার অনেকে রয়েছে জিন বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এই জিন জাতি সম্পর্কে সূরা রহমানের 15 নম্বর আয়াতে বলছেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বললেন সূরা রহমানের 15 নম্বর আয়াতে, আমি জিনকে সৃষ্টি করিয়াছি নির্ধূম অগ্নি শিখা হইতে। নির্ধূম অগ্নি শিখা হচ্ছে ধোঁয়াবিহীন আগুন, যেই আগুনের মধ্যে ধোঁয়া নাই। এটা প্রমাণ করার জন্য আমি একটি মোমবাতি নিয়েছি। যদি পারতপক্ষে কেরোসিনের বাতি নেন তাহলে পরীক্ষাটি আরো ভালো হয়। তো আপনাদের মাঝে একটি মোমবাতি নিয়েছি। লক্ষ্য করুন, এই মোমবাতিতে একটি কাগজের টুকরো। এক প্রান্তে আমরা ঠেকানোর সাথে সাথে আগুন ধরে গেল। ভালোভাবে লক্ষ্য করুন, যেইখানে আমরা এই কাগজের টুকরোটি রেখেছি ওইখানে আগুনগুলো একেবারে স্পষ্ট এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে। এটাকে বলা হয় ধোঁয়াবিহীন আগুন, যা অত্যন্ত শক্তিশালী। এর উপরে যে আগুন আমরা দেখছি সেটা একেবারে স্পষ্ট, আর এই আগুনে রয়েছে কার্বন কণা, যার ফলে এই আগুনকে আমরা স্পষ্টভাবে দেখতে পাই। আল্লাহ তাআলা বলছেন, আমি জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুন হইতে সৃষ্টি করিয়াছি, যা আপনাদের মাঝে আমি প্রমাণ করলাম। এই জন্য আমরা জিন জাতিকে দেখতে পাই না, কারণ তাদেরকে এমন এক আগুন থেকে সৃষ্টি করেছে যে আগুন এপাশ থেকে ওপাশ স্বচ্ছভাবে দেখা যায়, স্পষ্টভাবে দেখা যায়। এই জন্য আমরা জিনকে দেখতে পাই না। এখনকার বিজ্ঞানী যারা রয়েছে, যারা সায়েন্সের ছাত্র, সায়েন্স পড়ে, তাদেরকে শেখানো হয় কোনো বস্তু পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষার পর যদি প্রমাণ পাওয়া যায় তাহলে বিজ্ঞানীরা বিশ্বাস করে, অন্যথায় করে না। এই জন্য আল্লাহ তাআলা যিনি সাত আসমান ও সাত জমিন সৃষ্টি করলেন তাকে তো দেখা যায় না, এই জন্য তারা সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করে না। অধিকাংশ জন আছে যারা জিন এখন পর্যন্ত দেখেনি, তাহারাও এই জিনকে বিশ্বাস করে না। কিন্তু তাদেরকে রাত্রের অন্ধকারে একা একা বেড়াইতে বলবেন, তাহারা বাহির হয় না, তাহারা ভয় পায়। তো আমাদের মাঝে যখন এই রকম ভুল ভ্রান্ত আমাদেরকে শেখানো হয়, আমাদের ছাত্রদেরকে যখন শেখানো হয়, তাহারা এরকমই হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা আরাফের 27 নম্বর আয়াতের কিছু অংশে বলছেন, ইন্নাহু ইয়ারাকুমু ওয়া কাবিলুহু মিন হাইযু লা তারাউনাহুম। নিশ্চয় সে শয়তান ও তার দলবল তোমাদেরকে এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তা দেখতে পাও না। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন নিশ্চয় সে শয়তান, শয়তান হচ্ছে ইবলিস, এর অপর নাম আয়াজাজিন। সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ইবলিস শয়তান সম্বন্ধে বলেছেন সে ছিল জিন জাতির একজন। সুতরাং তার দল বলো তাহলেই জিন হবে। তো এই
ইবলিশ শয়তান ও তার দলবল অর্থাৎ জিন এদেরকে আমরা দেখতে পাই না। বিজ্ঞানীরা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে অনেক প্রাণী দেখতে পেয়েছে, তাই তাহারা বিশ্বাস করে ওই সমস্ত প্রাণী সম্পর্কে। আল্লাহ তাআলা এরকম হাজার হাজার প্রাণী সৃষ্টি করিয়াছেন যাহাদেরকে আমরা চোখে দেখতে পাই না, কিন্তু তাহারা আমাদের আশেপাশে ঘোরাফেরা করে, আমাদেরকে পর্যবেক্ষণ করে। এই শয়তান জিন এরা আমাদেরকে পর্যবেক্ষণ করতে থাকে, যার ফলে আমরা যখন ভালো কাজ করতে যাই এই ইবলিশ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে সূরা আরাফের 16 নম্বর আয়াতে বলেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই ইবলিশ শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, আপনি আমাকে শাস্তি দিয়েছেন, আপনি আমাকে বহিষ্কার করিয়াছেন, এই জন্য আমি আপনার সরল পথে অবশ্যই উৎপাতিয়া থাকিব। তো আমার ভাইরা, আমরা যখন নামাজ পড়তে যাই, কোরআন পড়ি অথবা ইসলামিক কোনো ভালো কাজে যাই, এমত অবস্থায় ওই সমস্ত জিন, ওই সমস্ত শয়তান আমাদেরকে আমাদের ওপর এতক্ষণ ধরে যা পর্যবেক্ষণ করিয়াছে, আমরা এখন কোন বিষয়ে বেশি চিন্তিত, ওই বিষয়গুলোই আমাদের মাথায় আবারও ঢুকিয়ে দেয়। যখন আমরা ভালো কাজে যাই, অর্থাৎ সে তো উৎপাতিয়ায় আছে, আমরা এখন ওই কাজে যাব এবং সে আমাদের মাথায় ওই দুশ্চিন্তা পেরেশানিগুলো ঢুকিয়ে দিবে, যার ফলে আমরা নামাজের মধ্যে অমনোযোগী হয়ে পড়ি এবং এই নামাজের মধ্যে আমাদের যত দুনিয়াবি চিন্তা ভাবনা আছে ওই নামাজের মধ্যেই আমরা তা বারবার মনে হয়। এবং আমরা যখন নামাজ পরিত্যাগ করি তারপর আমরা সবকিছু আবার ভুলে যাই। এটা আসলে শয়তানের ওয়াসিলা। তো এইখান থেকে আমরা বুঝলাম জিন আছে, জিন সত্য। তাই আমরা আমাদের প্রতিটা কাজকর্ম সঠিকভাবে করার চেষ্টা করব, যাহাতে জিন শয়তান আমাদের ওপর পর্যবেক্ষণ করেও যাতে আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে। এই জিন সূরা সুয়াদের 82 থেকে 83 নম্বর আয়াতে বলেছে। আর কেন আমরা প্রত্যেকটা কাজ ভালোভাবে সম্পাদন করব, যার ফলে এই শয়তান এবং এই জিন আমাদেরকে পর্যবেক্ষণ করেও পথভ্রষ্ট করতে পারবে না। কারণ এই শয়তান ইবলিশই সে বলেছে সূরা সুয়াদের 83 নম্বর আয়াতে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। এই ইবলিশ আল্লাহকে বলছে, তবে ওয়াহাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয়। এই ইবলিশ শয়তান আল্লাহকে বলছে যে আপনার একনিষ্ঠ বান্দা যারা হবে আমি তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দা হতে পারি তাহলে এই জিন শয়তান আমাদেরকে পর্যবেক্ষণ করেও কোনো ফল পাবে না, পথভ্রষ্টও করতে পারবে না। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি, রহমত ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।